লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অশেষ নেক যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মজলিসে, দ্বীনি মজলিসে সবাইকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিসে যারা আসতে পারে না তারা কি ধন্য হয়েছে বলেন? তারা কখনো ধন্য হতে পারে না। যারা আসতে পেরেছে তারাই অবশ্যই ধন্য হয়েছে। এই মজলিসটার এমন দাম, এটা এমন একটা মজলিস যেই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়ে যাবে। এরকম মজলিস পাওয়া আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার, ঠিক না? আচ্ছা বলেন তো, দুনিয়াতে আর কোন মজলিস আছে যেখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়? আর যত মজলিস আছে দুনিয়ার ভিতরে সব যে মজলিসে বসবে আপনি, সেখানেই আপনার জন্য গুনাহ হয়। আপনি দোকানে বসবেন সেখানেও গুনাহ, আপনি বাজারে যাবেন সেখানেও গুনাহ, আপনি যেখানে যান না কেন সবখানে গুনাহ। গুনাহ ছাড়া কোনো কথা নাই। শুধু একমাত্র গুনাহ মুক্ত জায়গা হয়েছে আল্লাহ তাআলার দরবার, যেখানে ওয়াজ মাহফিল হয়, জিকির আজকার হয়, পবিত্র কুরআনের তেলাওয়াত হয়, কুরআনের আলোচনা হয়। ওই সব মজলিসে যদি আপনি বসতে পারেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। কুল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীর জন্য উদ্দেশ্য নিয়েছেন। এখন নবী বলতে আছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রসুলের অনুগত্য করো, আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলের ইত্তেবা করো। বলেন কার ইত্তেবা করবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে। অনুসরণ মানে কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন ওই কাজ তুমি করো, যে কাজ করে না ওই কাজ তুমি ছেড়ে দাও। ওইটার নামই হলো অনুসরণ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুতরাং তোমরা আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত দ্বারা কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি মুহাব্বত করো, তাহলে কার অনুসরণ করবা? তাহলে তোমাদের রসুল, যাকে আমি দুনিয়াতে পাঠাইছি, যাকে আমি দুনিয়াতে না পাঠাইলে কোনো আসমান জমিন
যা কিছু বলো না কেন সৃষ্টি হতো না, এমনকি তুমিও দুনিয়াতে আসতে পারতা না। ওই নবীর অনুসরণ করো, ওই নবীর অনুগত্য করো। যদি ওই নবীকে অনুসরণ করতে পারো, ওই নবীকে অনুগত্য করতে পারো, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবা, আমি আল্লাহকে পেয়ে যাবা। আমি আল্লাহকে পাওয়া মাইনে তোমার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে, তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এখন বর্তমানে দেখেন রসুল আমাদের জন্য কি নিয়ে আসছেন আর কি রেখে গেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, 63 বছর জিন্দেগি, 63 বছর জীবনযাপন করেছেন। তার ভিতর কি রেখে গেছেন আর কি রেখে যান নাই সেটা দেখার বিষয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি রসুল তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছি, তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাইতেছি। কখনো তোমরা পথভ্রষ্ট হইবে না যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিস তোমরা গ্রহণ করবে, আঁকড়িয়ে ধরবে। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব আমার উপর নাজিল করেছেন। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলের উপর কোন কিতাব অবতীর্ণ করেছেন? বলেন কুরআনুল কারীম। কুরআনুল কারীম, এই তোমরা এই দুইটা জিনিস গ্রহণ করো। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব অবতীর্ণ করেছেন কুরআনুল কারীম, আর দ্বিতীয় হলো আমার সুন্নাত। এখন দেখেন এই দুইটা যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, কুরআন আর সুন্নাত, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না, কখনো মাতা পিতার সাথে অবাধ্য হতে পারে না, কখনো খারাপ ব্যবহার করতে পারে না। সব সময় তার ভিতরে আল্লাহর মহাব্বত থাকে, রসুলের মহাব্বত থাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে, খারাপ কাজ থেকে দূরে থাকে। এখন দেখতে হবে আমরা কি এই দুইটা কাজ গ্রহণ করতে পারছি কিনা। দেখেন এই দুইটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই আমরা রাসূলের পথে থাকতে পারবো। আমাদের কোনো বিপদ আসবে না, কোনো মুসিবত আসবে না, কোনো বালা মুসিবত আমাদেরকে আঁকড়ে ধরতে পারবে না। এক নাম্বার হলো কুরআন। কুরআনের ভিতরে যা বলবেন সব কিছু আছে, কুরআনের ভিতরে আপনি যা বলবেন সবই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতর কোনো সন্দেহ নাই। এই কোরআনে যা কিছু বলেছেন সবই সত্য। জান্নাত আছে, জাহান্নাম আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হারাম কাজ নিষেধ করতে বলছেন, হালাল কাজ তোমাদেরকে গ্রহণ করতে বলছেন, সব কিছু আছে কোরআনের ভিতরে। কিন্তু এই কোরআন যদি আপনি আমি মানতে পারি, অবশ্যই আপনার জন্য আমার জন্য সকলের জন্য লাভ হবে। আর যদি কোরআন আপনি আমি যদি না মানতে পারি তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।